আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। আমরা কিন্তু এবার জীবনের একটা বড় স্টেপ এগিয়ে যাব, সেটা হচ্ছে কলেজ জীবন। কলেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা একটু বড় হতে শিখব। আমাদের কিন্তু আর আগের মতন বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে পয়সা চেয়ে আর চলবে না, বা আমাদের আর পয়সা চাইতে ভালোও লাগবে না। এখন আমাদের দিতে ভালো লাগবে, নিতে নয়। আমাদের মায়ের জন্য কিছু কিনতে মন চাইবে, বাবার জন্য কিছু করতে মন চাইবে, একটু পরিবারের হাল ফেরানোর চেষ্টা করতে হবে, একটুখানি পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির পাশে দাঁড়াতে মন চাইবে। তার সঙ্গে সঙ্গে স্বপ্ন তো রয়েছেই, সেই স্বপ্ন পূরণ করতে হবে, একটা সরকারি চাকরি পেতে হবে। তাই কলেজ লাইফে অনার্স নিয়ে পড়বো না পাস নিয়ে পড়বো, সেটার জন্য কিন্তু ভিডিও আমি আপলোড করেছি। এই আই বাটনে ক্লিক করো, দেখবে তোমরা তোমাদের সমস্ত কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবে। এই পড়াশুনো করতে করতে আজকের ভিডিওতে যেটা তোমাদেরকে বলবো, যে তোমাদের প্রত্যেকেরই এইটাই প্রশ্ন, যদি একটা ছোট্ট কাজ পাওয়া যেত, যেই কাজের দ্বারা আমি কিছু ম্যান্ডেটরি অ্যাসিস্ট্যান্স অর্থাৎ কিছু অর্থনৈতিক সাহায্য আমার পরিবারকে করতে পারতাম, নিজের পড়াশুনোটাকে চালাতে পারতাম, একটু কনফিডেন্সের সঙ্গে একটু নিশ্চিন্তে পড়াশুনোটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। এদিকে পড়াশুনোও ছাড়তে পারছি না, কারণ আমার যে স্বপ্ন সরকারি চাকরি করা, সেই পড়াশুনোর বইপত্র, টিউশন ফিস ইত্যাদি ইত্যাদি রয়েছে। তার জন্য যদি ছোট একটা কাজ পাওয়া যেত, তাহলে কি করলে তোমার একটু অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্সও আসবে, তোমার আর তোমার টিউশন ফিজের জন্য, তোমার বইকে পত্র কেনার জন্য অল্প অল্প বাবা মাকেও সাহায্য। এই ধারণা, তোমার নিজের টাকায় একটু বাড়ির জন্য গ্যাস কিনলে, নিজের টাকায় বাবার জন্য একটু একদিন ওষুধ কিনে নিয়ে আসলে, একদিন বাজার করলে, এই টুকিটাকি যখন করতে শিখবে, তুমি আস্তে 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 কর্তব্যপরায়ণ হবে, তোমার ভালো লাগবে। তুমি তখন বুঝতে পারবে রেসপন্সিবিলিটি নেওয়াটাও একটা মজা। এই রেসপন্সিবিলিটি নিতে সবাই পারে না, এতটা সাহস সবার থাকে না। তাই আজকে যারা ভাবছো যে আমাকে পড়াশুনো করতে করতে একটা ইনকাম সোর্স বের করতে হবে, তাদের প্রত্যেককেই আমার অত্যন্ত ভালোবাসা। কারণ তোমরা অ্যাটলিস্ট চিন্তা করছো, তোমরা ততটুকু সাহসী। সে মেয়ে হোক বা ছেলে হোক, প্রত্যেকেই পারো। কিভাবে পারবে? প্রথমত তোমাদেরকে ওয়ার্ন করব, তোমরা কিন্তু এই ইনকাম সোর্সের কারণে তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হবে না। 10 জন যা করছে সেটা তোমরা করবে না। কোনো কিছু না জেনে না বুঝে কোনো ফাঁদে পা দেবে না, তাহলে কিন্তু তোমার লক্ষ্য তো নষ্ট হবেই, তোমার ইনকাম সোর্স তো হবেই না, তোমার জীবন কিন্তু শুধু শুধু টেনশনে টেনশনে কাটবে। তাই ভালো করে আজকে আমার কথাগুলো মন দিয়ে শোনো। অনেকে বলবে যে তোমরা অনেক রকম আছে, তুমি গুগলে সার্চ করো কি কি, আমি নিজেও সার্চ করেছি কি কি আছে, ফ্রিল্যান্সিং আছে, এই সেই আছে, ট্রেনার আছে। তুমি পারবে না সেগুলো, ইউ উইল বিকাম অ্যাডিক্টেড। তুমি কম্পিউটারের মাধ্যমে ইনকাম করা, ওই অ্যাপ শেয়ার করো, এই করো সেই করো, অ্যাপ ডাউনলোড করো, তাকে শেয়ার করো, লোকের ফোন নিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলো, এইভাবে ইনকাম হয় না। সহজ সোজা সাপটাভাবে, যাতে তোমার নলেজটাকেও গেইন করতে পারবে, তোমার নিজস্ব পড়াশুনোয় কোনো ঘাটতি হবে না, সেই পথ কি আছে? নাম্বার 1, দুটো পথ বলবো। নাম্বার 1, টিউশন পড়ানো। ছোট ছোট ভাই বোনেদের দেখবে, তুমি এখন বড় হয়েছো, অনেকেই তোমাকে বলবে টিউশন পড়াতে। স্যার টিউশন পড়ালে আমি আমার নিজের পড়ার সময় পাই না। একদম ভুল কথা। যার লক্ষ্য ঠিক থাকে না, সে সব কাজ করেও কিন্তু জীবনে সফল হয়। যদি একজন রাজমিস্ত্রি, সে রাজমিস্ত্রির কাজ করে সে নিজে WBCS পরীক্ষায় পাশ করে একজন DSP হতে পারে, তাহলে তুমি টিউশন পড়াশুনোর সঙ্গে সম্পর্কিত থেকে তুমি কেন পারবে না? হ্যাঁ, মাইন্ডসেটটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে। আমি যে কম্পিটিটিভ পড়াশুনো করছি, যে বইপত্র পড়াশুনো করছি, আমি সেই বইপত্র ওই ছেলে মেয়েদের যখন পড়াবো, ওই বাচ্চাগুলোকে যখন পড়াবো, সেই ততটুকু জেনারেল নলেজ আমি ওদের মধ্যেও দেব। ওদের তো বই পড়াবো, আমি তখন আমি আমার নিজে যা শিখেছি সেটাও আমি ওদেরকে শেখানোর চেষ্টা করব। কারণ আমি জানি, যখন আমি একজনকে শেখাতে যাব, তখন যে বিষয়টা আমি পড়াশুনো করছি সেই বিষয়টা আরও ভালোভাবে আমার মনে থাকবে। এই একটা উপায় তুমি অবলম্বন করতে পারো। তুমি যখন কাউকে পড়াতে যাচ্ছ, সেই সময় মোবাইল নয়, তুমি যেই বইটা পড়ছো তাদেরকে লিখতে দিয়ে সেই
ফাঁকা সময় যখন তুমি মোবাইলটা ঘাঁটবে, সেই ফাঁকা সময় তুমি বইটা পড়বে। সামনে বসে থাকা ছাত্রছাত্রীর মনে ইমপ্রেশনটা তৈরি হবে যে বই পড়াটা সত্যি এত মজাদার, আমাদের স্যারকে দেখি সবসময় বই পড়ে। তোমার একটা গুড ইমপ্রেশন, একটা গুড ক্যারেক্টারিস্টিক স্টাবলিশ হবে তাদের মধ্যে। ধীরে 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 তোমার কিন্তু তোমার ম্যান্ডেটরি অ্যাসিস্ট্যান্স, অর্থনৈতিক সাহায্য তুমি করতে পারবে। তবে এইটা মাথায় রাখবে যে তুমি কেবলমাত্র পড়াচ্ছ তোমার নিজের স্বপ্নকে সার্থক করার জন্য। তাই চেষ্টা করবে যে খুব বেশি নয় যে তুমি সমস্ত কিছু বাদ দিয়ে শুধু টিউশন করছো, এটা নয়। টিউশনটা করছি আমার স্বপ্ন, আমার লক্ষ্যকে পূরণ করবার জন্য, কিছু অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন। সেই কারণে আমি যাদেরকে পড়াচ্ছি তাদেরকে শুধুমাত্র অর্থের জন্য নয়, তাদেরকে কিছু ভ্যালু অ্যাড করবো, তাদেরকে কিছু না কিছু শেখাবো। সেই কারণে 1 নাম্বার কাজ তুমি টিউশন করতে পারো। নাম্বার 2, অনেকেই শুনে অবাক হবে, তুমি যেই বিষয়টা তুমি শিখছো, হতে পারে চাকরির পড়া তুমি পড়তে পড়তে হয়তো তোমার অঙ্ক খুব ভালো লাগছে, জিকে খুব ভালো লাগছে, জিআই খুব ভালো লাগছে, যে কোনো একটা কিছু তোমার ভালো লাগছে, ইতিহাস তোমার খুব ভালো লাগছে, তোমার ভূগোল খুব ভালো লাগছে, তুমি ম্যাপ নিয়ে খুব ভালোভাবে স্টাডি করতে পারছো, তুমি যাই পারছো, যে কোনো একটা পার্টিকুলার স্কিলের উপরে তোমার যেটা ভালো লাগে সেটার উপরে। 10 জন এটা করছে, টেক ভিডিও বানায় বলে আমিও টেক ভিডিও বানাবো তা নয়, ওই খাবারের ব্লগিং করছে বলে আমিও নন্দিনীদির হোটেলে খাবারের ব্লগ করতে চলে যাব তা নয়। তোমার যেটা স্কিলড আছে, নিজের প্রসপ্যারিটি, ভিউজের কথা নয়, সেই স্কিল অনুযায়ী ক্যামেরা লাগিয়ে ভিডিওস তৈরি করো ইউটিউব চ্যানেল খুলে। প্রথমত মনে রেখে দাও যে আমি ভিডিওস করছি, আমি ইউটিউব চ্যানেল খুলছি ভিডিও আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আমি ক্যামেরা ফোবিয়া, আমি কথা বলা শিখছি কিনা, আমার ক্যামেরা ফোবিয়াটা নষ্ট হবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার একটা কনফিডেন্স বৃদ্ধি পাবে, আমার নিজের বাচন শৈলী বৃদ্ধি পাবে, অনেক সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো। তুমি তোমার সঙ্গে যদি কথা বলতে না পারো, একদিন পুরো গোটা দুনিয়ার সামনে দাঁড়িয়ে তুমি কিভাবে কথা বলবে? তুমি রোজ একটা করে ভিডিও বানালে অ্যাটলিস্ট তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট অনেক অনেক পরিমাণে বাড়বে। তোমার আগামী দিনে জব ইন্টারভিউতে সমস্যা হবে না। তুমি একটা করে ভিডিও বানাবে তোমার স্কিলের ওপরে। যখনই তুমি কোনো ভিডিও বানাতে যাবে, দেখবে ওই বিষয়টা নিয়ে তুমি স্টাডি করছো, ওই স্টাডিটা অনেকটা ইমপ্রুভড হবে। ভিডিও বানালে তোমার ভিডিও ভিউজ আসুক না আসুক কোনো ব্যাপার নয়, যদি তোমার ভালো ভাগ্য থাকে অবশ্যই ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে, ভিডিওটা ভালো মানুষরা দেখবেন, তোমার কিছু না কিছু ইনকাম সোর্স জেনারেট হবে। প্রথমত আমি কি বললাম, তুমি টিউশন করতে পারো। দ্বিতীয়ত আমি তোমায় বললাম তুমি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো, কিন্তু কিভাবে, যে উপায় আমি তোমাদেরকে বললাম সেইভাবে। তাই এই দুটো কাজ ছাড়া আর কিন্তু তোমরা কোনো কিছু করো না, কোনো কিছু ট্র্যাপে পড়ো না, তাহলে তোমাদের স্বপ্ন তো তোমরা সার্থক করতে পারবেই না, তার সঙ্গে সঙ্গে ইনকাম সোর্সও কিন্তু জেনারেট হলো না। বেশি পথ নয়, দুটো পথ। যদি কোনো দোকানে জামা কিনতে যাই, অনেকগুলো জামা দেখলে আমরা কনফিউজ হয়ে যাই, তখন ভালো জামাটা কিন্তু আর তুলে আনতে পারলাম না, খারাপ জামাটাই নিয়ে আসলাম। তখন এমন হয় দোকানদারকে জিজ্ঞাসা করছে দাদা কোনটা ভালো, নিজের ভালো মন্দ বিচারটাই কিন্তু হারিয়ে ফেলি। তাই দুটো পথ বললাম, এই দুটো পথ অবলম্বন করো, দুটো ওয়েজ তোমরা অবলম্বন করতে পারো, তোমাদের দেখবে ইনকাম সোর্স জেনারেট হবে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াও, এডুকেট করো। তোমাদের যদি পড়াতে সমস্যা হয়, ইংরেজি বিষয়, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে হেল্প করব। বহু স্যারদেরকে আমি হেল্প করি, তোমরা আমাকে শুধু একবার জানাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে জানাও, আমি তোমাদের সঙ্গে কথা বলে নেব। তোমাদের পড়াতে কোনো অসুবিধা হবে না, তোমাদের পাশে আমি রয়েছি। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি কিছুটা তোমাদের টেনশন কমাতে পেরেছি। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা হিট করো। তোমাদের জন্য অনেক অনেক ভিডিওস আসছে, তোমরা পাশে থেকো। আমাদের সেকেন্ড চ্যানেল কিন্তু অবশ্যই আমরা খুলব, একটু সাহস পাচ্ছি না, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমরা পারবো। ভালো থেকো সবাই।